আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কুয়ালালামপুরে বড় ধরনের ভোজ্য তেল পাচার চক্র ফাঁস, 3 বাংলাদেশি সহ গ্রেপ্তার 5 জন। মিসাইল হামলায় কুয়েত প্রবাসী বাংলাদেশি নিহত। এবং ঈদে দেশে ফেরা অনিশ্চিত 50,000-এর বেশি প্রবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে বিশাল এক ভোজ্য তেল পাচার সিন্ডিকেটের সন্ধান পেয়েছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার মধ্যরাতে পরিচালিত অপারেশন 30 3.0 নামের এই অভিযানে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকিযুক্ত তেল এবং 2টি পণ্যবাহী লরি জব্দ করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে এই সিন্ডিকেটটি গত প্রায় 2 বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জালিয়াতি চালিয়ে আসছিল। তারা বাজার থেকে সরকার নির্ধারিত সস্তা দামের ভর্তুকিযুক্ত তেলের প্যাকেট বিশাল পরিমাণে সংগ্রহ করত। এরপর একটি গোপন গুদামে বসে সেই প্যাকেটগুলো কেটে তেল বের করে বড় ট্যাঙ্কারে জমা করা হতো। অবাক করার বিষয়, নতুন এই ফ্রেশ তেলকেই তারা ব্যবহৃত ভোজ্য তেল হিসেবে সাজিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রতি কেজি 3 রিঙ্গিতেরও বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। এদের মধ্যে 3 জন বিদেশি শ্রমিক, যারা মূলত বাংলাদেশি শ্রমিক হিসেবে শনাক্ত হয়েছেন। তারা মাসিক 1,500 থেকে 2,000 রিঙ্গিত বেতনে সেখানে তেলের প্যাকেট কাটার কাজ করতেন। বাকি 2 জন স্থানীয় মালয়েশিয়ার নাগরিক, যারা লরি চালিয়ে এই তেল বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন। জালিয়াতির প্রমাণ মুছে ফেলতে এই চক্রটি তেলের খালি প্লাস্টিকগুলো জোহর এলাকায় নিয়ে ধ্বংস করত। কুয়ালালামপুর কেপিডিএন এর প্রধান এনফোর্সমেন্ট অফিসার মোহাম্মদ শাহরান মোহাম্মদ আরশাদ জানান, অভিযানে প্রায় 12,000 কেজি তেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য 30,000 রিঙ্গিত। ভাই, আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিকে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তারই ধারাবাহিকতায় কুয়েতে তেহরানের মিসাইল হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশের নাম মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হওয়া এক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে থাকা সহকর্মীরাই প্রথম তার পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য হয়ে ঢাকাগামী অনেক ফ্লাইট বাতিল, স্থগিত বা বিলম্বিত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজারো বাংলাদেশি প্রবাসী বিপাকে পড়েছেন। এদের স্বজনদের সঙ্গে দেশে ঈদ উদযাপনের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। 6 মার্চ শুক্রবার পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীরা। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরাও। শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্য থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেন, তারাও প্রবেশের অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষত মধ্যপ্রাচ্য, যেখানে যুদ্ধ এখন চলছে, সেখানেই বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আটকা পড়েছেন, যারা ঈদের সময় দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।